মুনাফিক লোকটাকে বলতেছে, ভাই দেখো তোমার ভাই মুমিন ব্যক্তি, সে তো তার সন্তানদেরকে নিষেধ করে, অথচ তার বাচ্চাগুলো ছোট ছোট কথা বললে শোনে না। সকালবেলা ওই মুনাফিকের লোকটার খেজুর গাছের মাথা বেঁকাইয়ে মুমিন লোকটার বাড়ির ভিতরে চলে গেছে। আমাদের এই সমাজে এরম লোক অনেক বেশি। আইলের গোড়ায় লাগাইছিল এক আঙ্গুলের মতো একটা গাছ, 2 বছর 5 বছর পরে গাছটা 5 কাঠা জমি ঢেকে দিছে, আছে কি না? ওই গাছের পাতায় জমির ফসল নষ্ট হয় কি হয় না? এ লোকটার কাজ আর ওই লোকটার কাজের ভিতরে পার্থক্য আসেনি। বাড়ির কানা ঘেঁষে লাগায়, পানি যা পড়ে আর একজনের বাড়ির মধ্যে পড়ে। বাড়ির কানা ঘেঁষে গাছ লাগায়, আর একজনের টিনের চালে পানি পড়ে নষ্ট হয়। বাড়ির কানা ঘেঁষে গাছ লাগায়, আর একজনের বাড়ির ভিতরে রোদ দরকার, রোদ পায় না, ছায়া পড়ে, আছে কিনা? এই সমস্ত ত্রুটিপূর্ণ কাজ করার কারণে সমাজে যত গন্ডগোল, যত মারামারি, কাটাকাটি, রাহাজানি, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে আমরা এগুলো করবো তো বেশি বেশি করবো না? সচেতন মুসল্লি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কেউ আমরা এই সমস্ত কাজ করবো না। এবার মুনাফিক লোকটাকে বলতেছে, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই খেজুরের বিনিময়ে জান্নাতের বড় বড় খেজুর দান করবে। মুনাফিক লোকটা জবাব দিচ্ছেন, আমি যদি এই খেজুর জান্নাতে পাই আর দুনিয়াটা ছেড়ে দেই, তাহলে জান্নাতেরটা তো বাকি, আমি বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না। পড়েন নাউজুবিল্লাহ। নবী বুঝে ফেলছে পাক্কা মুনাফিক, বাকির আশায় নগদ লাভ ছাড়তে কি নাই? রাজি নাই। বাকির আশায় নগদ লাভ সে ছাড়বে না। সে কি করবে? ওই লোকটার থেকে নগদ আপনি আমার খেজুর আদায় করে দেন। আমাদের সমাজে এমন লোক আছে দেখবেন, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে দেয়। অনেকেই বলে, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী। ভাই আপনার কাছেই প্রশ্ন রাখলাম, আপনি চিন্তা করে দেখেন আপনি জান্নাতি না জাহান্নামী। যখন আপনার সামনে একটা আখেরাতের কাজ আসবে, একটা দুনিয়ার কাজ আসবে, দুনিয়ার কাজকে লাথি মেরে যদি আখেরাতের কাজকে অগ্রাধিকার দেন, তাহলে আপনি একটা পাক্কা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর আপনি যদি দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে আখেরাতের কাজকে আঁকড়ে ধরেন, তাহলে নিশ্চয় আপনি একজন জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? এই লোকের ভিতরে আর ওই মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল, ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য আমি আল্লাহ জাহান্নামের ভূখণ্ডে অতল গর্ভে জায়গা রাখলাম। মুশরিক বেঈমানের কথাও বলেন নাই, মুনাফিক